রুবিন হোসেন প্রিন্স, আমরা যখন কথা বলার কথা, সংযোগের কথা আমরা যখন বলি, সংলাপের কথা আমরা যখন বলি, তখন আমরা চাই সবার সাথেই সংলাপ হোক। কিন্তু আমরা দেখে এসেছি যে সমাজে একটি শ্রেণীর মধ্যে একরকম ইসলামোফোবিয়া আছে, সেটা দীর্ঘদিন ধরেই সেটাকে জারি রাখার একটা ব্যবস্থা করা হয়েছে। সেটা যেমন সত্যি, পাশাপাশি আবার বামপন্থী রাজনীতিবিদদের মধ্যেও একটু দেখেছি যেন ইসলাম বিদ্বেষ। এই জায়গা থেকে এখন বের হয়ে আসা প্রয়োজন বলে আপনি মনে করেন কিনা সংলাপের জন্য? প্রথমে আমি এটা ঠিক করে নেই। প্রথম কথা, আমি লেফটদের কথা বলি। যদি কারোর থেকে থাকে অবশ্যই এটাকে পরিবর্তন করতে হবে, কারণ কমিউনিস্টরা কখনোই কোনো ধর্ম বিরোধী না। তাদের ফান্ডামেন্টাল হচ্ছে যে কোনো মানুষ তার ধর্মীয় স্বাধীনতা সহ সব স্বাধীনভাবে যাতে ভোগ করতে পারে সেটা তার নিশ্চিত করা। সুতরাং এখন যার যার থাকতে এটাতে বেরিয়ে আসতে হবে। আবার ওই যে কথা বললেন, আমি তো ইসলাম ফোবিয়ার পয়েন্টটাকেই আনতে চাই না, কারণ কেন থেকে থাকবে, তাদেরও কেন থাকবে। এটা হয় কি জানেন, একটা শব্দটা আবার মিস ইন্টারপ্রিটেশন হয়, কিন্তু হয়তো এটা চালু শব্দ বলেছে। যে কোনো মৌলবাদটা শব্দ কি, যে একেবারে আঁকড়ে থাকা, সেটা আপনি লেফট পলিটিক্সে বলেন বা রাইট পলিটিক্সে বলেন, ওই ধারাটা বাদ দিয়েই একটা উদারনৈতিক অবস্থান নিয়েই আসতে হবে সবাইকে। এইটা না হলে কোনো কিছু আগাইতে পারবেন না। এবং দেখবেন আলাপ আলোচনায় আমার ধারণা এই পয়েন্টে কেউ দ্বিমত করবে না, বরঞ্চ এটা না করে আমরা যার যার জায়গায় যদি ওইটা আঁকড়ে থাকি, তাহলে তারা কিন্তু সোসাইটি থেকে আইসোলেটেড হয়ে যাব। এইটা মনে রেখেই যে কাজটা করতে হবে, আপনি যদি প্র্যাকটিক্যাল কাজ আমরা করা শুরু করতে পারি, প্র্যাকটিক্যাল পজিশনটা শুরু করতে পারি, তাহলে কিন্তু কোনো সংকট থাকে না। দেখেন এখানে আলোচনা আসছে আমরা অতীতের কথার কথা, আপনি প্রথমে একটা নাম হলে ওই যে আবার ট্যাগ মুখ, আপনি এটা বাদ দেন না, কিন্তু যে কর্মকাণ্ডগুলো আমরা বলছি, আমরা সেই কর্মকাণ্ডের বাইরে যদি বিকল্প পজিটিভ কর্মকাণ্ড করতে পারি, তাহলে প্রথম নাকচ হয় কোনটা বলেন তো? অতীতে যেটা খারাপ ছিল ওই খারাপ আর কখনো ফিরে আসবে না। অশেষ ধন্যবাদ আপনাকে। সেটাই হবে আমাদের প্রধান। আমি ছোট করে খুশি কবিরের কাছ থেকেও এই বিষয়ে মন্তব্য শুনতে চাই। আমাদের অনুষ্ঠান শেষ করে দিতে হবে, একদম একেবারেই সময় নেই। আপনি কি মনে করেন যে সংলাপের জন্য আসলে এখন ইসলামপন্থী ধারায় বিভিন্ন রাজনীতিবিদ যারা আছে তাদের সাথেও কি সবগুলো দলের বসা উচিত কিনা, যাতে করে একটা মানে আমাদের সমাজে দ্বিধা বিভক্তি দূর হয়? সব দল, আমি এখানে কোনো ধর্ম আনতে চাচ্ছি না, কেন ওই মেজরিটেরিয়ানিজম, ওই যে আমাদের যে চাপিয়ে দেওয়া যে যারা সংখ্যাগরিষ্ঠ তাদেরটাই সঠিক সেটা না, কিন্তু আমরা ধর্ম মানুষের নিজের ব্যক্তিগত তার চিন্তা, এবং প্রত্যেক ধর্মের মধ্যে বিভিন্ন ধারা আছে, তাদেরও সেটা তাদের স্বাধীনতা আছে। তো আমার হলো যে কেউ যদি একেবারে কঠোরভাবে নিজেকে মনে করে আমার চিন্তা ছাড়া, আমার ভাবনা ছাড়া অন্য কারোর সাথে বসবো না, সবারই ওইভাবে আসতে হবে, যা সব দলগুলোই ওইভাবে আসতে হবে। এবং সেটা আমাদের একটা স্বাধীনতার একটা বিষয় ছিল যে আমরা এখানে সবাই অংশগ্রহণ করেছিলাম, সবাইকে সমানভাবে দেখেছিলাম। আমরা সবাইকে সমানভাবে দেখতে চাচ্ছি। আমরা এখানে কোনো একেবারে চাপিয়ে দেওয়া কোনো সংখ্যাগরিষ্ঠ দল, মত, ধর্ম, সংস্কৃতি, জাতি, গোষ্ঠী এটা আমরা চাপিয়ে দিতে চাচ্ছি না। সেই জায়গা থেকে সেটাই মনে হয় সেটা থেকে বের হয়ে আসাটা সবচেয়ে প্রথম দরকার। রেজাউল করিম রনি, আপনার মন্তব্য শুনতে চাই যে এরকম একটি পরিবেশের জন্য কি করণীয় আসলে আপনি কি মনে করেন? প্রথমে আমি একটু অল্প অল্প করে রেসপন্স করি। দেখেন, শাহবাগের ঘটনাটা আমি ওইখানে ছিলাম, যেহেতু আমি পুরোপুরি আমি নিজে জানি, এবং ওর মধ্য দিয়েই আসলে আমাদের কথাবার্তা বা অ্যাক্টিভিজমের মানে শুরু। তো সেখানে আপনি বাইরের থেকে ফাঁসি, আমি কোনোভাবেই ফাঁসির পক্ষে না, যে কোনো বিচারের পক্ষে। ইভেন শেখ হাসিনা আমি ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষ না। আমি মনে করি জীবন একটা গিফট, ইউ ক্যান নট ক্রিয়েট লাইফ, সো এটা আপনি নিয়ে নিতে পারবেন না। এবং রিভেঞ্জ কখনো বিচার না, জাস্টিস, নামটা হলো জাস্টিস, জাস্ট ইজ, হ্যাঁ, জাস্টিস করতে হবে আপনাকে। তো আপনার মব করার মধ্য দিয়ে আপনি শাস্তি নির্ধারণ করে দেওয়ার প্রেশার দিলে সেটা জাস্টিস হয় না, এক নম্বর, সেটা যেই শাস্তি হোক। এবং বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যে ফাঁসির বিধান, এটা তো আমি ব্যক্তিগতভাবে ফাঁসির পক্ষে না, কোনো শেখ হাসিনারও ফাঁসির পক্ষে না। আমি চাই শেখ হাসিনার শাস্তি ধরে আনে কীভাবে হোক, পরে 3 বেলা সকালে নাস্তার আগে আপনি ফুলাপানদের যে গুলি করে মারছে এই ফুটেজ দেখাবেন, বিকালে আপনার ছাত্রলীগ যেভাবে কোপাইছে ওই ফুটেজ দেখাবেন, রাতে ডিনারের আগে স্বজনদের আহাজারি, যেটা বাচ্চা হারানোর পরে বাচ্চার মারা যে কাঁদতেছে সেই ফুটেজ দেখাবেন, আধা ঘন্টা 1.5 ঘন্টা দেখাবেন, এটাই তার শাস্তি। হ্যাঁ, ধরে ফাঁসি টাসি দরকার নেই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম আগের পয়েন্টে, সেটা হলো আমরা একটা আওয়ামী রিয়ালিটির মধ্যে আছি, মানে আওয়ামী বয়ানের রাজনীতির মধ্যে আছি। বিকজ অফ এটা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের এই যে আপনার কাল্টিজম, এবং এই যে আপনার
এই ট্রাইবাল ন্যাশনালিজম যেটা, হ্যাঁ, এই জায়গা থেকে আমাদের একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র হইতে হবে। আমি বিএনপি হই, জামাত হই, জাতীয় পার্টি হই, বা জাতীয় পার্টি তো না, এটা ফ্যাসিবাদের দোসর, এবং অন্য পার্টি যাই হোক, যেই ইডিওলজিরই হই XYZ, আমাকে সেই সমর্থক হিসাবে দেখা হবে না, আমাকে জনগণ আকারে দেখা হবে না, আমাকে দেখা হবে নাগরিক আকারে। এবং আমার ওপিনিয়নটা ইকুয়ালি গুরুত্বপূর্ণ, একটা দলের সংগঠিত মতাদর্শ অতটা গুরুত্বপূর্ণ না, এটা তার রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমার পার্সোনাল ফ্রিডমটা খুব ইম্পর্টেন্ট। এটাই হলো এই জেনজির অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। ফলে এই আওয়ামী রিয়েলিটিকে আপনার চেঞ্জ করতে হলে কীভাবে চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে যে আপনার এটাকে বলে যে চেঞ্জিং দ্য রিয়ালিটি। এইটা চেঞ্জ করার একটা পদ্ধতি হলো চেঞ্জিং দ্য ন্যারেশন। যে ন্যারেশনের মধ্য দিয়ে আমরা আসি, এটা হলো শাহবাগী ন্যারেশন, আওয়ামী মুক্তিযুদ্ধের ন্যারেশন। সেখানে মুক্তিযুদ্ধটাকে জনযুদ্ধের ফ্রেমে আনতে হবে, এবং এই 24-এর অভ্যুত্থানটাও কোনো দলীয় অভ্যুত্থান না, এটারও কর্তাসত্তা প্লুরাল, ছাত্র জনতার অভ্যুত্থান। ফলে সেখান থেকে আপনাকে এই নতুন 24-টা হবে আমাদের পুরা হিস্ট্রিওগ্রাফির মধ্যে আমরা যে পরাধীন, রাজনৈতিকভাবে যে আমরা পরাধীন জনগোষ্ঠী আকারে, সেখান থেকে আমাদের রাজনৈতিকভাবে মুক্তি হওয়ার প্রসেস শুরু করতে হবে। সেটার জন্য একটা নাগরিক ভিত্তিক রাজনীতি আমাদের লাগবে। এখানে জনগণ দলীয়ভাবে ট্রিট হবে না। যেমন প্রিন্স ভাইয়ের লোক, তার পার্টির লোকই শুধু তার কাছে জনগণ না, আমি তার পার্টির বিরোধী কিন্তু আমিও জনগণ। উনি যদি ক্ষমতায় যায়, উনার দলের কর্মীরা ওনাদেরকে একমাত্র ওই সুপ্রিম শক্তি বা সুপ্রিম ট্রুথ মনে করবেন। আমরা পলিটিক্যাল ট্রুথ দেখতে চাই না, আমরা পলিটিক্স অফ ট্রুথ দেখতে চাই। পলিটিক্যাল ট্রুথ আওয়ামী লীগ দেখাইছে আমাদের, এটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। এটার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়। এবং খুব ছোট করে যদি একটু বলেন সাংস্কৃতিক ফ্যাসিবাদকে আমরা এবং কিভাবে আমাদের করতে পারি? আওয়ামী ফ্যাসিবাদ এটা বেসিক্যালি একটা কালচারাল ফ্যাসিবাদ। এটার এই যে কালচারাল ন্যারেশন, এটাকে আমাদের মোটামুটি এটা ফাইট করার জন্য সমাজে গণতান্ত্রিক সংস্কৃতির কে কাউন্টার সংস্কৃতি আকার নির্মাণ করতে হবে। এই জন্য আমি বলছিলাম চেঞ্জিং দ্য রিয়ালিটি, এটার জন্য দরকার হলো চেঞ্জিং দ্য ন্যারেশন। আপনার এই ফ্যাসিবাদী ন্যারেশনের ভিতর আমরা এখনো ওই যে থিওরির মধ্যেই রয়ে যাচ্ছি আর কি। থিওরি না, প্র্যাকটিক্যালি কিভাবে করবেন? করব সেটা। প্র্যাকটিক্যালি করার জন্য এই যে আমাদের স্বভাবের মধ্যে যে আওয়ামী খাসিলত, এটাকে বিআওয়ামীকরণ করা। দেখেন, কলোনির 200 বছর কলোনির ফলে আমরা কি পোস্ট কলোনিয়াল মুভমেন্ট করছি না? কলোনির ফলে আমাদের স্বভাব চরিত্রের মধ্যে যে সমস্ত অভ্যাসগুলো ঢুকে গেছে, ওগুলোর বিরুদ্ধে আমরা নিজেদের রুটে ফেরার আন্দোলন করি না? সেটা তো প্র্যাকটিক্যালিও করি। তো সেইটার আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী কালচার সংস্কৃতির ইডিওলজির মধ্যে এই জিনিসটা ঘটছে।